দুর্দান্ত লাগছে, দেখো বৃষ্টি পড়ছে আর ওই জায়গাটা খালি সুন্দর, মানে মাইন্ড ব্লোয়িং লাগছে, দারুণ লাগছে, দারুণ দেখে। খালি মানালিতে এখানে সেই হট এয়ার বেলুনগুলো হয় যেটা আকাশে ওড়ে মানুষকে নিয়ে, সেটা হচ্ছে এটা হট এয়ার বেলুন। ওখানে কিন্তু রোপওয়ে চলছে, ওই যে রোপওয়ে, আর ওখানে একটা সুন্দর ছোট্ট ভ্যালি আছে এই নদীর পাশে, সুন্দর একটা ছোট্ট ভ্যালি, দারুণ লাগছে এই জায়গাটা, দারুণ। আমরা সবাই মিলে দাঁড়িয়ে একটু হল্ট নিয়েছিল। চলো, মানে ভিউ, একটু আগে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, এইদিকের ভিউটা দেখো, পাগল করে দেওয়া ভিউ। সামনে একটু এদিকটা পুরো সূর্যের আলোয় কভার হয়ে গেছে, আর ওই দিকটা দেখো, ওইদিকে একটু বরফ দেখা যাচ্ছে, হালকা হালকা গ্লেশিয়ার, মানে দারুণ লাগছে, দারুণ। এখন 4টে বাজে, ওয়েদার পুরো চেঞ্জ, দারুণ লাগছে, দারুণ। পুরো হাওয়া বইছে চারিদিকে, মানে হেলমেটে হাওয়া হাওয়া করে হাওয়া লাগছে। টোল গেট চলে এসছে সামনে, দারুণ ওয়েদার। সামনে একটা জিনিস দেখো, তোমরা লক্ষ্য করতে পারো, সামনের পাহাড়টা দেখো পাইন ফরেস্টে, মানে একদম পুরো উপর দিকে পাইন ফরেস্ট ভর্তি, পাইন গাছে ভর্তি। আর এদিকে রাস্তাটা এত স্মুথ, আমরা এলাম না আর একটু বৃষ্টি পাইনি এখনো যতদূর দেখলাম। আর সামনে গিয়ে যদি বৃষ্টি পাই আবার রেনকোট পরতে হবে। আর রাস্তার লেনগুলো এখন এইদিকে একটু কনস্ট্রাকশনের কাজ চলছে, সামনে আসছে আবার টানেল হয়তো, তো তার জন্য এখন সামনে যখন আমরা বেরোবো টানেল থেকে, তখন আমাদের আরও লেনটা চওড়া হয়ে যাবে, আরও সুন্দর হয়ে যাবে। তো চলো, তো সামনে আসতে চলেছে আমাদের আরও একটা টানেল। আর এই টানেলটা ডিজাইন দিচ্ছে আলাদা, ড্র করা আছে বাইরে টানেলের স্ট্রাকচারের মধ্যে, খুব সুন্দর। আর আমাদের লেনটাকে দুভাগ করে দিয়েছে। আমরা এখন যাচ্ছি, এইদিকে টানেলটা কোথায় যায় দেখতে পেলাম না ঠিক। আর এই টানেলের মধ্যে দিয়ে এখন আমরা যাব, আবার আলাদা করে সিনিক বিউটি চেঞ্জ হবে। আর এই টানেলটা আরো লম্বা আছে, তো চলো টানা যাক। তারপর দেখো এই টানেলের এই দুখানা ফ্যান, কেন ফ্যান এই বসানো থাকে, আমার একটু রিজনটা বলে তো, কেন ফ্যান বসানো থাকে টানেলের ভেতরে এত বড় বড়। তো আমরা দুজনে একসাথে যাচ্ছি, এখন অর্ঘ্যদাকে খুঁজে পাচ্ছি না। আমাদের সাথে প্রশান্তদা এখন আছে, যাকে আমরা এখন বোবা বলে ডাকছি, কারণ ওয়াকি টকিতে কথা বলতে পারছে না প্রশান্তদা। আর অর্ঘ্যদার সাথে আমার কানেকশন আছে। আর গাড়িকে তো দেখতেই পাচ্ছি না, গাড়ি আগেই বেরিয়ে গেছে, মানে এই ড্রাইভারটা মানে একদম জঘন্য জঘন্য। যাকে আমি হায়ার করেছি সে হয়তো আমার কথা শুনে মানে আমার সাথে যাবে অ্যাটলিস্ট, এই ড্রাইভারটা তো আগেই গাড়ি নিয়ে চলে গেছে আমাদেরকে ছেড়ে রেখে। আর বাবা ওই দিক দিয়ে বলছে তবুও শুনছে না যে একটু দাঁড়াও, একটু হল্ট নিই, মানে ভালো না। তো চলো, তো মানালি থেকে আমরা বেশি দূর বাকি নেই। আর রাস্তায় দেখো তো সুন্দর সুন্দর গাছ দেখতে পারো, এরকম ফুল ফুটেছে। আর আমি একটু স্লো ডাউন হয়ে গেছি, আস্তে আস্তে যাচ্ছি এনজয় করতে করতে, কারণ এটা হচ্ছে আমার ড্রিম ট্রিপ লাদাখ। তো লাদাখকে পৌঁছানোর আগে লাদাখের রাস্তাগুলো, যাওয়ার মজা, সব কিছু এনজয় করতে হবে। তো কিছুটা এগিয়ে গিয়ে আর 55 কিলোমিটার বাকি মানালি। এটা ঢুকতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, এই যে বৃষ্টি পড়ছে, শুধু বৃষ্টি না শিলাবৃষ্টিও পড়ছে, এই দেখো শিলাবৃষ্টি পড়ছে। তো একটা দোকানে যে শেডে এখানে বসে আছি, শিলাবৃষ্টি হচ্ছে, বৃষ্টি কমলে এরপর বেরোবো, বৃষ্টি কমলে বেরোনো যাবে। দুর্দান্ত লাগছে, দেখো বৃষ্টি পড়ছে আর ওই জায়গাটা খালি সুন্দর, মানে মাইন্ড ব্লোয়িং লাগছে, দারুণ লাগছে, দারুণ দেখতে লাগছে। আমাদের লাইন আপ বেরোবো এবার আমরা, এই যে রেডি, চলো। অলরেডি 30 কিলোমিটার দূর, 30 কিলোমিটার। আমরা কিন্তু আর 30 কিলোমিটার বাকি, আর গাড়ি আমাদের কিন্তু অলমোস্ট কাসলের কাছে পৌঁছে গেছে। মানালি থেকে আর বেশি কিলোমিটার দূর বাকি নেই, ওরা পৌঁছে গেছে। ওরা একটা ক্যাফেতে দাঁড়িয়েছে, ওখানে গান ফান বাজছে, ওই ভাইরাল হয়তো ক্যাফেটা হতে পারে, খুব সুন্দর ওখানে গান ফান বাজছে। বাট আমরা এখনও লেট আছে, এই বৃষ্টির জন্য আটকে গেছিলাম। তো
তো তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি, বাট ওই গাড়িটাকে ধরতে পারবো না। আমাদের নেক্সট যে গাড়িটা আসবে আমাদের সাথে যাবে অ্যাটলিস্ট। একটা জিনিস আমি রাইডে মানে আজকে সামনে দেখো একটা ব্রিজ আছে সামনে, আজকে রাইডে এসে আজকে পস্তাচ্ছি আমার হাইড্রেশন ব্যাগ নেই। আর যা পস্তাচ্ছি আমি আজকে সত্যি রিগ্রেট করছি, এটা 1500 টাকা দিয়ে হাইড্রেশন ব্যাগ বা হাইড্রেশন পাউচটা নিয়ে নিলে আমার অ্যাটলিস্ট কাজে দিত। কেন বলছি, মানালি আসবার সময় তোমরা প্রচুর টানেল পাবে, আর এরকম টানেলে দেখতে পাবে খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু উফ। আর এদিকে আর কেন আমি বললাম যে পাউচ আনা প্রয়োজন, পুরো চণ্ডীগড় থেকে আপ টু মানালি অবধি এত গরম ছিল, প্রায় 45 ডিগ্রি টেম্পারেচার ছিল, আর চা বোতলটা সামনে রেখেছিলাম গরম হয়ে যাচ্ছে জল, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার খেতে হচ্ছে, হল্ট নিয়ে নিয়ে খেতে হচ্ছে। তো ওর থেকে বেটার পাউচ থাকলে তুমি গাড়ি চালাতে চালাতে খেতে পারবে, এটা বেটার, এটা একটা বেনিফিট। আপকামিং যারা রাইড করছো তারা অ্যাটলিস্ট এইটা আনবেই। আজকের ড্রব্যাকস তো এটাই আমার কাছে একদম, কারণ বাকি অর্ঘদা এনেছিল, প্রশান্তদা আনিনি, আর আমি আনিনি। প্রশান্তদা যাই না, বাট আমি জল মাঝে মাঝেই খেতে হচ্ছিল, নাহলে হাইড্রেশন প্রবলেম। মানালি থেকে কিছু দূর আগে ঢুকতে গিয়ে দেখবে তোমাদের এরকম আন্ডার কনস্ট্রাকশন, এই ডান দিকটা পুরো নদীটা সেই বন্যা টাইপের হয়েছিল, পুরো ধুয়ে গেছিল, সেই জায়গার উপর দিয়ে যাচ্ছি। মানে আজ থেকে 5 বছর আগে ড্রিম যেটা ছিল 2021 সালে, যেটা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সেট করেছিলাম যে 2026 সালে লাদাখ যাব, সেটা আজকে স্বপ্ন পূরণ হচ্ছে। আজকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। এখন ধীরে ধীরে যাচ্ছি। দেখো ডেস্টিনেশনে কোনো মজা নেই, বাট এই রাস্তারই অরিজিনাল মজা আছে, রাস্তা যেতে যেতে সেই সিনারি। মানালিতে এখানে সেই হট এয়ার বেলুনগুলো হয় যেটা আকাশে ওড়ে মানুষকে নিয়ে, সেটা হচ্ছে এটা হট এয়ার বেলুন। এই যে মানালি, এটা হচ্ছে গ্রিন ট্যাক্স পারমিট, এখানে গ্রিন ট্যাক্স পারমিট করায়, নাহলে মানালিতে গাড়ি চালাতে পারবে না। আর এটা হচ্ছে হট এয়ার বেলুন, এখান দিয়ে সবাই উপরে যায়, আকাশে গিয়ে পুরো ভিউটাকে এনজয় করে, দারুণ লাগে দারুণ। আর বাইক ট্যাক্সি সব গাড়ির জন্য গ্রিন ট্যাক্স পারমিট লাগে, ম্যান্ডেটরি।